একজনকে যখন রজম করা হয়, হাত কাটা হয়, এটা জনগণকে সাথে রেখে, সামনে রেখে করা হয়। কারণ আপনি যারা ভিকটিম হয়েছে তাদের কিন্তু সরাসরি আত্মীয় না বা তাদেরকে চিনিও না, কিন্তু শুধুমাত্র পত্রিকার নিউজ পড়ার পরে আমাদের মনে মানসিক জগৎটা কেমন হচ্ছে, আমাদের মনে হচ্ছে এখন যদি আমরা তাকে সামনে পেতাম, আমরা নিঃসন্দেহে তাকে সবচেয়ে কঠোর উপায়ে, যত কঠোর উপায়ে চিন্তা করা সম্ভব সেই কঠোর উপায়ে তাকে শাস্তি দিতাম। আমরা মুসলিম হিসাবে একটা মুসলিম দেশে ইসলামী বিচার ব্যবস্থা চাইবো না তো কি চাইবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। এত দুঃখজনক ঘটনা আমাদের চোখের সামনে ঘটে যাচ্ছে। আজকে যে এত অন্যায় অনাচার হচ্ছে নির্বিঘ্নে, এর পিছনে একটা বড় কারণ হচ্ছে অপরাধীরা জানে যে তারা অপরাধ করার পরেও আসলে সেইভাবে তাদের বিচারটা হবে না। এই একটা নিশ্চয়তা কিন্তু তাদের মধ্যে কাজ করে এবং সেই কারণে তারা এই ধরনের অন্যায় অপকর্ম অবলীলাক্রমে করে যাচ্ছে। আমরা আসলে নির্বাকভাবে বর্তমানে এই অবস্থা দেখছি এবং ভাবছি শুধু এটাই যে আজকে যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা যদি পরিপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা হতো, এই ধরনের ঘটনা কখনো ঘটতো কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অথবা সাহাবায়ে কেরামের যুগে, খালাফা রাশিদিনের যুগে যদি এই ধরনের একটা ঘটনা ঘটতো, এর বিচারটা কেমন ভাবে হতো? আমরা শুধু মনে মনে সেটা কল্পনা করছি এবং ভাবছি যে 90% মুসলমানের দেশে আমরা কেন এই ধরনের অবস্থা বরদাস্ত করব? তো আমরা ইসলামী আইনের দিকে একটু তাকাবো, তাহলেই মনে হয় বিষয়টা স্পষ্ট বুঝতে পারবো যে কেন ইসলামী আইন, ইসলামী বিচার ব্যবস্থার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিয়াহুম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি। আল্লাহ বলছেন যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়াতে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি হলো, 4টা শাস্তির কথা বলা হয়েছে। তাদেরকে হত্যা করা হবে, অথবা তাদেরকে শুলে চড়ানো হবে, অথবা বিপরীত দিক থেকে তার হাত পা কেটে ফেলা হবে, অথবা দেশ থেকে তাকে নির্বাসিত করা হবে। এই 4টা শাস্তির কথা বলা হয়েছে। একজন ব্যক্তি যে সমাজে ফাসাদ সৃষ্টি করে বা ধর্ষণের মতো এই ধরনের অপরাধ করে, অথবা সামাজিকভাবে এমন একটা অন্যায় কাজ করে বসে, শুধুমাত্র সাধারণ হত্যা না, যে হত্যাযজ্ঞের মাধ্যম দিয়ে সারা দেশের মধ্যে বা সমাজের মধ্যে সে প্যানিক ছড়াতে চায়, একটা আতঙ্ক ছড়াতে চায়, এই ধরনের অপরাধ যারা করবে, সমাজে ফাসাদ যারা সৃষ্টি করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা শাস্তির কথা বলেছেন। একজন ইসলামী আদালতের বিচারক তারা এই 4টা শাস্তি তাদেরকে দিতে পারেন। এর পিছনে আরো একটা দলিল উল্লেখ করা যায়। আলকামা ইবনে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা সালাতের উদ্দেশ্যে বের হলেন এবং একজন ব্যক্তি তার উপর জোরপূর্বক আক্রমণ চালালো এবং ধর্ষণের মতো একটা অপরাধ করলো। মহিলাটি চিৎকার করলে একজন ব্যক্তি এগিয়ে আসলো এবং মহিলা তাকে ইশারা করে অপরাধীর দিকে দেখিয়ে দিল যে এই ব্যক্তি অপরাধটা করেছে। লোকটাকে ধরে নিয়ে আসলো আল্লাহ রাসূলের কাছে। রাসূলের কাছে আসার পরে সেই মহিলা নিশ্চিত করলো যে না, এই লোকটাই আমার উপর অপরাধটা করেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে তাকে রজমের নির্দেশ দিলেন। হাদিসটি সুনান তিরমিজিতে বর্ণিত হয়েছে 1453 নম্বর হাদিস এবং আবু দাউদেও বর্ণিত হয়েছে 4379 নম্বর হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, ইসলামী আদালতে কেমন শাস্তি হতে পারে তার 2টো নজির আমরা দেখালাম। এখানে অনেকে বলেন যে ইসলামের শাস্তি অত্যন্ত কঠোর হওয়াটা কেন প্রয়োজন? আপনি শুধু আজকে চিন্তা করুন, আপনি যারা ভিকটিম হয়েছে তাদের কিন্তু সরাসরি আত্মীয় না বা তাদেরকে চিনিও না, কিন্তু শুধুমাত্র পত্রিকার নিউজ পড়ার পরে আমাদের মনে মানসিক জগৎটা কেমন হচ্ছে, আমাদের মনে হচ্ছে এখন যদি আমরা তাকে সামনে পেতাম, আমরা নিঃসন্দেহে তাকে সবচেয়ে কঠোর উপায়ে, যত কঠোর উপায়ে চিন্তা করা সম্ভব সেই কঠোর উপায়ে তাকে শাস্তি দিতাম। একজন সাধারণ মানুষের আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে ভিকটিমের যারা পরিবার, তাদের কি ধরনের মানসিক অবস্থা হতে পারে, তারা কিভাবে তার শাস্তিটা কামনা করতে পারে? ইসলাম কিন্তু এই মানসিক জায়গাটা দেখে এবং ভিকটিম যার উপর অপরাধ করা হয়েছে তার অবস্থানটা লক্ষ্য করেই কিন্তু ইসলামের শাস্তির বিধানটা করা হয়েছে। ইসলামের শাস্তির যে 2টা রূপকে বিশেষভাবে মানুষ কঠোরভাবে দেখে, সেটা হচ্ছে চুরি করার শাস্তি হচ্ছে হাত কেটে দেওয়া, আর আরেকটা শাস্তি হচ্ছে রজম মানে একজন ব্যক্তিকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে মাথার উপরে পাথর নিক্ষেপের মাধ্যম দিয়ে হত্যা করা। এটা করা হয় কখন? যখন একজন ব্যক্তি বিবাহিত অবস্থায় কারোর সাথে ব্যভিচার করে বা এই ধরনের অন্যায় আচরণটা করে, তখন তাকে এই শাস্তিটা দেওয়া হয়। শুধু একটু চিন্তা করে দেখুন, এই 2টো শাস্তি, যাকে একবার হাত কেটে দেওয়া হবে সর্বসম্মুখে, জনসম্মুখে, যখন একটা চোরের হাত কেটে দেওয়া হবে, ওই এলাকায় যারা চোর আছে তাদেরকে আর দ্বিতীয়বার কোনো এই চিন্তা মাথায় আসবে যে সে চুরি করবে? অথবা
রজমের কথায়, যে ব্যক্তি একবার ব্যভিচার করে এই ধরনের শাস্তির শিকার হয়েছে, জনসম্মুখে যখন এই ঘটনা ঘটবে, মানুষ যখন দেখবে যে এরকম শাস্তি দেওয়া হয়, দ্বিতীয়বার এই ঘটনা ঘটানোটা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। অর্থাৎ সমাজে যারা পটেনশিয়াল অপরাধী, তাদের কিন্তু অপরাধটা নির্মূল করা এভাবে সম্ভব। আমি আপনি চাইলেই একজন অপরাধীকে অপরাধ থেকে বিরত রাখতে পারবো না, কিন্তু তাকে ভয় সৃষ্টি করার মাধ্যম দিয়ে তাকে সম্ভাব্য যে কোনো অপরাধ থেকে বিরত রাখতে পারি। এই সুযোগটা ইসলাম তৈরি করে দিয়েছে, যেটা হয়তো পশ্চিমাদের কাছে এটা একটা মানবাধিকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অথচ মানবাধিকার তো হওয়া উচিত ছিল যে ব্যক্তি ভিকটিম হয়েছে, যে ব্যক্তি অন্যায় শিকার হয়েছে, তারই মানবাধিকারের বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার ছিল। উল্টো পশ্চিমা বিচার ব্যবস্থায়, ব্রিটিশ বিচার ব্যবস্থায় যিনি অপরাধ করেছেন তার মানবাধিকারটা দেখা হচ্ছে। অর্থাৎ অপরাধীকে যদি আমি এই সুযোগটা দেই, তার মানবাধিকার নিয়ে চিন্তা করি, তাহলে অপরাধী তো অপরাধ করতে আরো প্রশ্রয় পাবে, আরো সে সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। ইসলাম কখনোই এ ধরনের অযৌক্তিক একটা চিন্তাধারা বিশ্বাসী নয়। ইসলাম সামাজিক বাস্তবতা বোঝে, যেহেতু এটা আল্লাহর আইন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মানসিকতা বোঝেন। অপরাধীর বিচারের ক্ষেত্রে সবচেয়ে উত্তম বিচার কোনটা হতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষেই নির্ধারণ করা সম্ভব। আর এই কারণেই এই বিচার ব্যবস্থাগুলো আপাত দৃষ্টিতে যতই কঠিন মনে হোক না কেন, নিঃসন্দেহে এর ফলাফলটা অত্যন্ত সুদূর প্রসারী। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব, যারা তোমরা বুদ্ধিমান তারা জেনে রাখো কিসাসের মধ্যেই তোমাদের জীবন নিহিত রয়েছে। তার মানে কি, একজনকে যখন আমি অন্যায়ের কারণে, অপরাধের কারণে কাউকে হত্যা করছি, তখন আরো যারা অন্যায়কারী তাদের জন্য ওটা জীবন রক্ষার কারণ হয়ে যাচ্ছে, কারণ তারা আর নতুন করে অন্যায় করতে সাহস পাচ্ছে না। তো এই বিষয়টা, এই হিকমতটা ইসলাম এমনভাবে নির্ধারণ করেছে যেটা আসলে আমরা স্বাভাবিক সচেতন মানুষ যারা, তাদের পক্ষে বোঝা সম্ভব। আর যারা অস্বাভাবিক চিন্তা করেন, যারা অপরাধীদের পক্ষে চিন্তা করেন, যারা চান যে সমাজে অপরাধগুলো থাক, তাদের জন্য এটা অস্বাভাবিক মনে হতে পারে।